জয় কৃষ্ণ কালীর মার জয়। হ্যাঁ, কৃষ্ণকালী মা ভগবান, কালী আমাদের আরাধ্যা দেবী, মা তারা আমাদের আরাধ্যা দেবী। কিন্তু তার যে সেবক তাকে দেবীর স্থানে না দেওয়াটাই বসানোটাই বোধহয় ঠিক, তাই নয় কি? আচ্ছা, মঙ্গলমা যিনি নিজেকে বলছেন যে তার ত্রিশূলটার অনেক মানে ভ্যালু, তার হাতে গেলে এটা মার ত্রিশূল হয়ে যায়, নাইলে এটা লোহা হয়ে যায়। এমনকি ওনার স্বামী বা মেয়ের বরের হাতে গেলেও এটা সামান্য ত্রিশূল হয়ে যায়। এখানে একটা কথা, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, হ্যাঁ, কিন্তু ঈশ্বরের নাম নিয়ে চলা ব্যবসাটাকে নিশ্চয়ই না। আচ্ছা, অনেক ভক্ত দেখলাম ওনার ভিডিও ছেড়েছে, কেউ নাম দিয়েছে রামকৃষ্ণ ছিল খ্যাপা, উনি হচ্ছেন খেপি। রামকৃষ্ণের সঙ্গে ওনার তুলনা করাটা আমার মনে হয় এর থেকে বেশি মানে নিকৃষ্ট কাজ কিছু হয় না। রামকৃষ্ণ বামাখ্যাপা, রামকৃষ্ণ মা কালী সাধক ছিলেন, বামাখ্যাপা মা তারা, দুজনই সেম থিং। আদ্দামা ছিল, যেটা কিনা অনানন্দ ঠাকুর, যিনি কিনা রামকৃষ্ণেরই দীক্ষিত ছিলেন, উনি আদ্দামার ওরা কিন্তু কোনোদিনও প্রচার চাননি, ওরা প্রচার বিমুখ ছিলেন। তো যিনি সত্যিকারের প্রচার চান তাকে কি মানা যায় যে উনি প্রচণ্ডভাবে ঈশ্বরের পায়ে মায়ের সামনে, কৃষ্ণকুলী মায়ের সামনে উনি ওনার পাটা দিয়ে দেন এবং সেই পা ধোয়া জল তার ভক্ত পুরোটা খাচ্ছে। নররূপী নারায়ণ, প্রত্যেকটি মানুষের ভেতরে ঈশ্বর বাস করে, তাহলে সেই নারায়ণকে পা ধোয়া জলটা খেতে দেওয়াটা কি সত্যিকারের ভালো কাজ? এখন কিন্তু উনি না করছেন যে কেউ আমার পা ধোয়ার জল খাবে না, কিছুদিন আগে দেখলাম। তো এর আগে কিন্তু উনি এতটাই উপরে উঠে গেছিলেন, উনি পা ধোয়া জল খাওয়াচ্ছিলেন। শুধু তাই না, উনি বলেছেন রামকৃষ্ণ কিন্তু কালী ঠাকুর পাননি, চেষ্টা করেছিলেন, আমি পেয়েছি। হ্যাঁ, প্রথমে বলেছিলেন রামকৃষ্ণ কালী পাননি, আমি কালী পেয়েছি, কালী আমাকে দেখা দিয়েছে, ধরা দিয়েছে। ওরে পাগলি, কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? না, আমি বলছি না মঙ্গলমা কি করছে না করছে, কত টাকা, ইট ইজ নট মাই কনসার্ন। উনি কত টাকা খরচ করছেন, কত টাকা খরচ করেননি, কত টাকা পেয়েছেন, কত টাকা পাননি, এটা আমার দেখার বিষয় না। কিন্তু এই কথাগুলি মা নাকি ওনাকে হাত ঘুরিয়ে খাইয়ে দিচ্ছেন, ওটা বামাকে আমার সাথে করতেন বলে ওনার সাথেও করছেন। উনি তন্ত্র মন্ত্র বোঝেন না, যেই নিয়মে পুজো করছেন সেই নিয়মে পুজো করবেন। এই কথাটা রামকৃষ্ণ গানটা করেছিল না? হ্যাঁ, তন্ত্র মন্ত্র জানি না আমি। তারপর উনি একটা কথা বললেন যে ওনার 12 বছর পরে ওনার ছেলে হয়েছে, উনি জানতেন ওনার ছেলে হবে, উনি সব কিছু অ্যাডভান্স বলতে পারে। তো উনি জানতেন না মায়ের মন্দিরে এইভাবে লোক এসে ধামাল করবে? উনি তো বলতে পেরেছিলেন ওনার নাকি 12 বছর পর ছেলে আসবে। তারপরে এটাও বলেছেন ঠিক যেইভাবে আমি মানে মায়ের সেবা করছি বা মা আমাকে দেখা দিচ্ছে, আমি চাই আমার নেক্সট জেনারেশন মানে আমার ছেলেও যেন এটা পায়। এটা কখনো হয়? এটা কি বিজনেস যে আমার পরের বিজনেসটা আমার ছেলে টেনে নিয়ে যাবে? ঈশ্বর কি সবাইকে দেখা দেন? হ্যাঁ, নেক্সট জেনারেশন কি সেটা হয়? ওইখানেই কিন্তু জেনারেশনটা শেষ হয়ে যায়। উনি বলছেন আমার নেক্সট জেনারেশন যেন এটা পায়। এটা তো বিজনেসের ক্ষেত্রে হয়, ঈশ্বরের ক্ষেত্রে হয় না। সবচেয়ে খারাপ লাগে যখন ওনার সাথে রামকৃষ্ণের তুলনা করা হয়। ওরা ছিলেন সাধক, ওরা সংসারী ছিলেন না, গৃহী সন্ন্যাসী ছিলেন। ওনারা কোনো কিছুর দিকেই লোভ ছিল না। তাই যদি হয়, উনি যদি নিষ্কাম সেবাই করে, তাহলে বলুন না ওনাকে 50 পয়সা না নিয়ে লোকের কাজ করতে। উনি বলছেন আমি কারো কাছে টাকা চাইনি, কেউ 10 টাকা, কেউ 11 টাকা, যে যা পারে দিয়েছে। না, উনি বলুক ভক্তদেরকে তোমরা কেউ কিছু আনবে না, 1 পয়সা আনবে না, আমি তোমরা আসবে, আমি ত্রিশূলটা ছুঁয়ে দেব। একটা ছেলে একদিন ল্যাপটপ এনেছিল, এনে বলছিল মায়ের পায়ে ছোঁয়ার জন্য। উনি বললেন মায়ের পায়ে ছোঁয়ার থেকে আমি না হাতটা দিয়ে দিই, হাতে মার আশীর্বাদ আছে। তাহলে এখানে কৃষ্ণকলি মায়ের থেকে নিজেকে বড় করা হচ্ছে। মায়ের পায়ে হাত থেকে আমার হাতটা দিয়ে দিই, আমার হাতটা যেখানে পড়বে সেখানেই সব কিছু ভালো হয়ে যাবে, আমার বুড়ো আঙ্গুলটা লাগলেও লোক ভালো হয়ে যাবে। তাহলে যখন ওনার স্বামী বা মেয়েকে মারা হয়েছিল বা জামাইকে, তাহলে উনি কাঁদছিলেন কেন? ওনার হাতটা লাগলে তো ভালো হয়ে যাবে। নিজেকে ঈশ্বর বলে প্রদর্শন করা ঠিক না, ঈশ্বরের সেবক বলাটা ভালো। যে হ্যাঁ, আমি কৃষ্ণকালী মায়ের সেবিকা, আমি সেবক না, আমার হাতে ভগবান নেই। তো কেন উনি নিজেকেই ঈশ্বরের জায়গায় তুলনা করছেন? সেটা হয় না। কালীর পাদপৃষ্ঠে
রামকৃষ্ণ বসতেন। কালী আর রামকৃষ্ণকে কখনো এক লেভেলে রাখা হয়নি। তো উনি মায়ের মন্দিরের সামনে আর কি কাউকে প্রণাম করতে নেই, মায়ের মন্দিরের সামনে ভক্তরা ওনার পায়ে হাত দিচ্ছে। উনি বলতে পারতেন তোমাদের যা চাহিদা, যা কিছু বলার মাকে বলো, আমাকে বলো না, আমার ছোঁয়ার না। মাকে তুমি ছুতে পারছো ঠিক আছে, কিন্তু আমার পায়ে ছোঁয়া না। কিন্তু সেটা বলছেন না। কিছু কিছু জিনিসটা সত্যিই অবাক লেগেছে। ওদিন আমাকে একজনকে লিখেছিল, আপনি কার সঙ্গে কার তুলনা করছেন, আপনি কি জানেন না বামা খ্যাপাকে আদ্যা মাকে? জানি। আমি একসাথে স্পিডে ভিডিওটা শেষ করে বলছিলাম বামা খ্যাপা যেমন আদ্যা মার সেবা, অনন্দা ঠাকুর যে বামা খ্যাপার অনন্দা ঠাকুর যে আদিমা আদ্যা মার সেবক ছিলেন, বা উনি যে আদ্যা মার প্রতিষ্ঠা করেছিলেন, আদ্যা মা যেন স্বপ্ন দেখিয়েছিলেন, হ্যাঁ সবই জানতাম। সেখানে আমি তিনজনকে একই সাথে এনেছি, আদ্যা মার মন্দির, বামা খ্যাপার তারাপীঠ, আর আমার রামকৃষ্ণ ঠাকুর। ঠিক আছে, তো ওরা কিন্তু কোনোদিনও সেবক সেবিকের কাছ থেকে 50 পয়সাও নেয়নি, বা কেউ দেওয়ার চেষ্টাও করেনি। সেখানে কিন্তু আমাদের কৃষ্ণকালীর মা যে বলছে না ভক্তরা দিয়েছে, ভক্তরা দিয়েছে, ভক্তদের যদি না চাওয়া হয়, রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা, টাকা তো উনি হাত দেননি, বলেছিলেন না 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 ধরবো না ধরবো না ধরবো না, টাকা ধরলে আমার হাত নষ্ট হয়ে যাবে। তাহলে উনি কি করে টাকা 10 টাকা 11 টাকাই হোক কি করে নিচ্ছেন? উনি বরং বলুক যে আমি কিছুই নেব না, তোরা আসবি, মায়ের পায়ে নিজের ফুল দিলে দিবি, মিশে দিলে দিবি, চলে যাবি, টাকা আমি হাত দেবো। সেটা বলছেন না। আর বলছেন না দেখেই উনি কিন্তু আজকে দিন দাঁড়িয়ে 3-3টে জমি উনি কিনতে পেরেছেন, 3-3টে জমির মালিক উনি হতে পেরেছেন। আমি একটা কথাই মঙ্গলা মাকে বলবো, হয়তো ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বরকে আপনি ভালোবাসেন, নিজেকে ঈশ্বরের জায়গায় বসানোর চেষ্টা করবেন না, আপনি ঈশ্বর নন। আর কাইন্ডলি রামকৃষ্ণ বা বামা খ্যাপা বা ওদের মতো সাথে নিজেকে তুলনা করবেন না। ওরা অনেক বছর সাধনা করেছিল, অনেক বছর, এবং কোনো জিনিসের প্রতি কোনো লোভ ছিল না। সংসার করে নানা রকম স্টাইলিশ শাড়ি কাপড় পরে ওরা আসতেন না, নানা রকম ধুতি পাঞ্জাবি পরে ওরা আসতেন না, ওই একটাই খাওয়া ধুতি কোনো মতে পরে আসতেন। ঠিক আছে, তো ওদের সাথে তুলনা করতো। অন্তর সাধনাটা অনেক বড় সাধনা। মা আপনি বলছিলেন সেদিন যে কোনো পূর্বজন্মের ফলে, কারণ প্রচুর ভক্ত নাকি ঠিক হয়ে গেছে, প্রচুর ভক্ত ভালো হয়ে গেছে। তাহলে মা আপনার তো উচিত আপনার ত্রিশূলটা নিয়ে সেরে হসপিটালে যাওয়া, ত্রিশূলটা আপনি অনেক ভক্তের মাথায় লাগিয়ে দেবেন, অনেক গরিব লোকদের মাথায়, তাহলে সবাই ভালো হয়ে যাবে। এই উপকারটা আপনি কেন করছেন না? যখন আপনাকে ঈশ্বর এই পাওয়ারটা দিয়েছে, আপনার হাত বা আপনার ত্রিশূলটা লাগালেই লোক ভালো হয়ে যায়, তাহলে আপনি কয়েকটা হসপিটালে গেলে তো পারেন, সেখানে অনেকই ভালো হয়ে যাবে, অনেক বাচ্চা হাঁটতে পারবে। ওইখান এই সেবার থেকে আপনি দূরে কেন যান? আপনি সেই সেবাগুলি করে দেখান, তাহলে তো বুঝবো নিষ্কাম সাধনা। কলিযুগে মানবের দেহে ভগবান এসেছে, তখনই তো বোঝা যাবে, তাই না? জয় কৃষ্ণকালী মা জয়। কৃষ্ণকালী, কালী, মা তারা কারোর থেকে নিজে দূরে রাখবো না। তাই বলে ওই কোনো মানুষেরকে নিজের পা ধোয়া জল খেতে দেওয়াটা ঈশ্বরের কাজ। তারপরে আমি চাইবো আমার ছেলে যেন আমার জিনিসটা চালায়, ব্যবসা হলো, ব্যবসার মতো হলো, সেটা তো হয় না জীবনে। নিজের মেয়ের বর সম্বন্ধে বললেন যে আমি চেয়েছিলাম যেটা ভালো ছেলে হোক। আপনি জানতেই পারতেন আপনার মেয়ের বর কে হবে না হবে। যখন আপনি সব কিছুই জানতে পারেন অ্যাডভান্স, এটাও জানতে পারবেন যে আপনার মেয়ের বর বা মেয়ে কি করবে বা কি না করবে, আপনি জানতে পারতেন মা। আর যাই করেন না কেন, মানুষকে আপনার পা ধোয়া জল খাওয়াবেন না। আর এই বড় বড় সাধু সন্ন্যাসীদের সাথে যে তুলনাটা করবেন না। দেখছি আপনার ভক্ত সমাগম প্রচুর, প্রচুর লোক আসছে। পাড়ার লোক কেন রাগ করেছিল বুঝেছি, ওদের গেটের সামনেই প্রচণ্ড লাইন, দূর পর্যন্ত লাইন যেত, সেটা পাড়ার লোক পছন্দ করেনি। বাড়ির সামনে এরকম লাইন হলে আসা যাওয়া ঘুরে ঢোকাতে অসুবিধা হয়, এটা বুঝতে পেরেছি, তার জন্যই এত রাগারাগি হয়েছিল। তো মন্দির সবসময়ই লোকালয়ের থেকে একটু দূরে হয়, দেখবেন রেসিডেন্সিয়াল এরিয়াতে কারণ কীর্তন টির্তন হলে, আশ্রমের গান টান একটু অসুবিধা, একটু লোকালয়ের একদম পাশাপাশি মন্দিরের পাশাপাশি ঘর খুব কমই হয়। আর আপনার তো প্রতি শনি মঙ্গলবার এরকম ভিড় লাগে। মাসে বা 6 মাসে একটা কীর্তন বা 6 মাসে একটা পুজো হলে মানা যে বড় বড় মন্দিরে হয়,
যে এখন মায়ের যে কামাখ্যাতে অম্বুবাচী চলছে, এগুলো হয় বড় বড় ইয়েতে 12 মাস তো আপনাদের প্রতি শনি মঙ্গলবারে হয়। তাই পাড়ার লোকরা এর জন্যই বিরক্ত হয়েছিল, আর বিরক্ত হয়েই এই কাজটা করেছিল। কারণ বাড়ির গেটের সামনে প্রতি শনি মঙ্গলবার যদি এরকম ভিড় থাকে, সারা রাত যদি লোক থাকে, সত্যি অসুবিধাজনক। আপনি আপনার সাথে বলেছিলেন আপনি জানেন আপনার মা কৃষ্ণকালী মা দুপুর 12টা-1টার পরে এই মন্দির থেকে বেরিয়ে যায় এবং বিকেল 5টার সময় আবার ফেরত আসে, আপনি দেখতে পান এবং অনুভব করেন। তাহলে মন্দিরে ভক্তরা কি 12টা-1টার পরে থাকে না? মন্দিরের ভক্তরা 2-3 সময় আপনি যে শনি মঙ্গলবার দেখা ওদেরকে দেন না? ওদেরকে তো দেখা করেন। যখন মা থাকে না মন্দিরে, মা যখন বেরিয়ে যান, 12টা-1টার পর যে ভক্তরা আসে, তাহলে তারা কাকে পুজো করেন? আপনি নিজের মুখে বলেছেন 12টা-1টার পরে মা থাকে না, আবার বিকেল 5টার পরে আসে। তাহলে 12টা-1টা 1টার সময় 2টোর সময় যে লোকগুলি আপনার মন্দিরে আসে, যে ভক্তরা, তারা তাহলে কাকে পুজো করে মা? অনেক প্রশ্ন আপনার ভিডিও থেকেই আছে। তো অবশেষে আমি একটা কথাই বলবো, ঈশ্বরকে মানি, ঈশ্বরেনকে নিজে প্রচার করে তাকে না। জয় কৃষ্ণকালীর মায়ের কি জয়।